আমাদের এইচওডি স্যার মিস্টার নিকোরিমাস স্যার, আমাদের ভুবন দা সিনিয়র দা। আজকে এক্সপ্লোর করবো আমরা আদিনা ডিয়ার পার্ক। এটা মালদা ডিস্ট্রিক্টে অবস্থিত একটি ডিয়ার পার্ক। তো এটা মালদা শহর থেকে মাত্র 19 কিলোমিটার দূরে। তো তোমরা মালদা শহরে নেমে এখান থেকে লোকাল বাস ধরে মাত্র 20 টাকা ভাড়া দিয়ে আদিনা বাস স্টপেজে চলে যাবে। তারপর সেখান থেকে টোটো বা এমনি এখান থেকে টিকিট কাটা হলো। তো অ্যাডাল্ট যারা তাদের 25 টাকা করে, আর যারা 3 থেকে 10 বছর নিচে তাদের 10 টাকা করে। এই তো আমরা দুজন আছি, তো এই যে টিকিট, এরপরে আমাদের এন্ট্রি হবে। এই ডিয়ার পার্কটির বিশেষত্ব হচ্ছে এখানে মেনলি স্পটেড ডিয়ারের ব্রিডিং করানো হয় এবং তারপর তাদের বড় করিয়ে বক্সা টাইগার রিজার্ভে পাঠানো হয়। তো এছাড়াও এখানে আরও পাখি পাওয়া যায়, এছাড়াও নীল গায়ে এখানে দেখতে পাওয়া যায়, কয়েকটি আছে। পার্কটির ভিতরে খুবই সুন্দর প্রাকৃতিক পরিবেশ, বড় বড় শাল আরও এ সমস্ত গাছ দ্বারা ঘেরা এবং খুব সুন্দর লাগছে। বাম দিকে যে রাস্তা চলে গেছে এখানে মেনলি সবাই যেতে পারে না, যারা মানে স্টুডেন্ট বা কলেজে পড়ে বা স্কুলে পড়ে তাদের বিশেষ পারমিশন নিয়ে এখানে কিছু রিকোয়ারমেন্ট দেখানো হয় এবং বোঝানো হয়। আজকে ছিল 5 জানুয়ারি, আরও বিশেষ দিন হচ্ছে আজকে হচ্ছে ন্যাশনাল বার্থডে। তো স্যার আমাদের অ্যাওয়ারনেস প্রোগ্রাম বোঝালেন। তো দেখো স্যারের ভিডিও এখানে পাবে। এই জায়গাটার নাম পুরানপুর করা হয়েছে। এখানে আমাকে স্যাররা বললো যে আগে অনেক এখানে মাইগ্রেটরি বার্ডস আসতো, এখন কোনো কারণে আসছে না। আর কষ্টের মধ্যে আছে সেটা কি, সেটা কি চাইবে দেখলে দেখো আছে কাছে যাও, বাইট করে একটা টেন্ডেন্সি থাকতে পারে। সাপ কখন বাইট করে, যখন ও নিজে ভয় পাবে তখনই বাইট করবে। তুমি এটা ভেবো না যে তুমি যাচ্ছ সাপ তোমাকে বাইট, যেরকম ও যখন নিজে বিপদ অনুভব করবে তখনই বাইট করবে। তুমি ধরো ওখানে একটা সাপ তোমাকে ফোন করলো, ধর আমাদের ডিপার্টমেন্টে কাউকে ফোন করলো, আমরা গেলাম, বললো যে আমার ঘরের মধ্যে একটা সাপ ঢুকে আছে, আমার ঘরের পাশে একটু, আমরা জেনারেলি আশেপাশে জঙ্গলের মধ্যে বেশি যেতে যাই না, কারণ ঘরে যদি ইমার্জেন্সি কেসে ঢুকে যায় তখন তো বললো। তো তুমি দেখলে সাপটা ওখানে আছে, তুমি একটা মিনিমাম ডিস্টেন্স একটা নিয়ে ওখানে ধরতে হবে না, একদম এখানে ধরবে। এবারে সেটা কোবরা হতে পারে, রাসেল ভাইপার হতে পারে, ব্যান্ডেড ক্রেট, কমন ক্রেট, যে কোনো প্রজাতি হতে পারে। তুমি প্রত্যেক ফোনাটাতে যদি কোবরা থাকে, ফোনাটা যদি এখানে থাকে, ফোনা থেকে মিনিমাম একটা ডিস্টেন্স রেখে তারপরে ধরবে। তুমি ঠিক ফোনার ওখানে ধরবো না, একটু ডিস্টেন্স রেখে গলা থেকে একটু নিচের দিকে, মোটামুটি 6 ইঞ্চি 8 ইঞ্চি নিচে। নীল গাইকে ধরি বা কোনো হরিণ ফোনা ধরতে যায়, একটা আলতোভাবে দেওয়া হয় যাতে কোনো ব্যথা না লাগে। এবং যদি যেটা অসুস্থ ধরা হয়, বলতে যেটা অসুস্থ বারবার কথা বলবে, রেস্কিউ কোনটা করবে যেটা অসুস্থ হবে। যদি নেচার দূরে ওই যে নীল গায়ে দেখা যাচ্ছে। এতক্ষণ পরে অবশেষে হোটেলে দেখা পেলাম। তো
রোদের জন্য তো হরিণ দূরে চলে গেছে।